বাংলাদেশ জামাত ইসলামী কোম্পানিগঞ্জ উপজেলার পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে প্রস্তুত সংবাদ পরিবেশনকারী সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, জামাত ইসলামী উপজেলা ক্রীড়া কর্মসূচির সদস্য মাওলানা আব্দুল্লাহ মাহমুদ সাহেব, সরকারগাঁও ইউনিয়ন জামাত ইসলামী সম্মানিত সেক্রেটারি মিজানুর রহমান রাইস অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় কোম্পানিগঞ্জবাসী তথা নোয়াখালীবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সাংবাদিক সম্মেলনে উপনীত হয়েছি এই জন্য, বিগত 2-3 দিন আগে আমাদের একজন ভাই জামাত ইসলামের একজন কর্মী নোয়াখালী জেলার অন্তর্গত কোম্পানিগঞ্জ থানার সরকারগাঁও ইউনিয়নের 1 নং ওয়ার্ডের অধিবাসী একটা কম্বল বিতরণের ঘটনাটাকে কেন্দ্র করে আমাদের ভাই কাউসারের বিরুদ্ধে ঈর্ষান্বিত হয়ে কিছু রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট কিছু ব্যক্তি হিংসাত্মকমূলক একটা বৃদ্ধ মহিলার সাথে অপকর্মের ঘটনায় যে প্রচার করা হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী কোম্পানিগঞ্জ উপজেলার পক্ষ থেকে আমরা এটার তীব্র নিন্দাবাদ জানাচ্ছি এবং এই তীব্র নিন্দাবাদের পাশাপাশি আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনকে এটার সঠিক তদন্ত করে সুস্পষ্ট প্রচার করা এবং বিচারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তার পাশাপাশি যে সমস্ত মহল এবং কিছু রাজনৈতিক মহল আমাদের দলের প্রতি ঈর্ষান্বিত হয়ে আজকে বাংলাদেশ জামাত ইসলামী তথা আমাদের প্রার্থী দাড়িপাল্লার পক্ষের প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন সাহেবের প্রতি ঈর্ষান্বিত হয়ে আমাদের এই ভাইটির প্রতি একটা বৃদ্ধা মহিলাকে দিয়ে অপকর্মের যেই দেওয়া হয়েছে, তোষমা দেওয়া হয়েছে, এই তোমরটা হচ্ছে যে আমাদের সংগঠনের ইমেজটাকে নষ্ট করার জন্য, আমাদের দলের ইমেজটাকে নষ্ট করার জন্য। এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বস্তুনিষ্ঠ একটি সঠিক সংবাদ আপনারা প্রচার করবেন বলে আমরা আশা রাখি। বিগত দিনে আপনারা যেভাবে আমাদেরকে বিভিন্ন রকমের সংবাদ এবং সুস্পষ্ট বক্তব্যগুলো দিয়ে আমাদের পাশে ছিলেন, আগামী দিনে আপনারা আমাদের পাশে থাকবেন। আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামের কোনো কর্মী যেই রকম একটা ন্যাক্কারজনক ঘটনার কথা প্রকাশ পেয়েছে, এইরকম একটা ন্যাক্কারজনক ঘটনা তো সম্পৃক্ত নয়, এমনকি এটা নিয়ে জামাত ইসলামের কোনো কর্মী চিন্তাও করতে পারে না। বিগত 5 আগস্টের পরে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের খেটে খাওয়া মানুষ আপন জনতার পাশে থেকে একটি কল্যাণকামী আদর্শিক রাষ্ট্র উপহারের জন্য জামাত ইসলামী যেই দৃঢ় সত্য নিয়ে মাঠে বাজারে কাজ করতেছে, আজকে চতুর্দিক থেকে জামাত ইসলামীর পক্ষে লোকেরা বিভিন্ন সাংবাদিক, শিক্ষার্থী, তারপর শ্রমজীবী, পেশাজীবী সকল স্তরের মানুষ আজকে যখন দলে দলে জামাত ইসলামীর পক্ষে স্লোগান দিচ্ছে, এই সময়টাকে ঈর্ষান্বিত হয়ে আমাদের দলের ইমেজটাকে নষ্ট করার জন্য এক শ্রেণী মহল আমাদের দলের ভাইদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি আবার এই অপপ্রচারের জন্য নিন্দাবাদ জানাচ্ছি। আমি পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে এটাই কামনা করছি, একজন ব্যক্তি যদি কোনো বিষয়ে যদি অপরাধ করে, সেই অপরাধের যদি সুস্থ তদন্ত হয় এবং যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তার বিচার হবে। কিন্তু কোনো দোষী সাব্যস্ত হয়নি, কোনো তদন্ত করা সম্ভব হয়নি এবং এই তদন্তের মধ্য দিয়ে তাকে কোনো দোষীও করা হয়নি, কিন্তু এরপর এই কথাগুলোকে প্রচার করা হচ্ছে। আমরা মনে করি যদি উনি তদন্ত হয়ে থাকে, তদন্ত যদি উনি দোষী হয়ে থাকে, তাহলে এটা একটা সুষ্ঠু বিচার হোক। কিন্তু তা না করে একটা মহল আমাদের সংগঠনের বিরুদ্ধে, আমাদের এই নিষ্পাপ ভাইদের বিরুদ্ধে এই অপপ্রচারটা চালানো হচ্ছে। আমরা এই অপপ্রচার চালানোর জন্য আমরা নিন্দাবাদ জানাচ্ছি। আগামী দিনে আপনারা একটা সঠিক খবর এই জাতির কাছে তুলে ধরবেন, জাতি যেন বিভক্ত থেকে মুক্তি পায়। আগামী দিনে এই দেশে একটি ইসলামী সরকার গঠন হবে, একটি আদর্শ রাষ্ট্র গঠন হবে। এই দেশের মানুষের সকল কিছু থেকে আমরা দেশের একটি সুন্দর একটি দেশ উপহার দেব, যেই দেশটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করে গিয়েছেন। এরকম একটা দেশ উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামী দিনে আমরা যেন এই দেশের একটি সুন্দর সঠিক একটি দেশ গঠন করার জন্য আমরা কাজ করতে পারি। সকলের নিকটে দোয়া কামনা করছি। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কোনো অসুবিধা